নম অপবিত্র পরিষেবা সর্বাবস্থা গত অপিবা পুনরিকাক্ষ স্ববাচ্য অভ্যন্তর নম বঙ্গেশ্চ যমুনা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেশ্বর সন্নিধান কুরু। পদতলে যে তিলক করছেন না, তিলকটা হচ্ছে এইরকম করতে হবে, ওই মাটি দিয়ে করে হবে না, আমি কাঠি দিয়ে করছি। হ্যাঁ, উঙ্গলি দিয়ে করতে হবে, এই উঙ্গলি আর এই, ঠিক আছে? হ্যাঁ, এই উঙ্গলি দিয়ে করতে হবে, কাঠি দিয়ে আমাদের করতে হবে, আর বাবুকে এবং স্তনের যেগুলি করছে এইরকম করতে হবে, ঠিক আছে? এবার শুধু ঠিক আছে, আপনার ভাষাতে বলে দিলেন, মানে এটাকে বলা হোক পাবো, আর এটাকে বলে এইভাবে করতে হবে। করণীয় কি? পেশোয়ার সংক্রমণ পেশোয়ার নারায়ণ নারায়ণ মাথায় হাত বোলাতে নেই, আর কোন উঠেছে দিন তুমি বাম হাতে শুধু দাও না, ডান হাতে লাগাও, ডান হাতে দাও, বাম হাতে হাঁটাও, আদি হাঁটাও আজমল মিনিংস দু হাত দিয়ে না, এইভাবে পঞ্চপাত্র একটা নেবে, এইরকম কেশবায় নম একবার করতে হবে, নারায়ণ নম এইভাবে আজমল করতে হবে, এরকম করে মাথায় জাস্ট সিম্পল করার পর উঙ্গলির অগ্রভাগে দিয়ে এইভাবে জল নিতে নকল, ঠিক আছে? ক্লিয়ার? তিলক করার পর আচমন করতে হবে, ঠিক আছে? আচমন করার পর বাম হাতটা করা, এইভাবে বাম হাতে একদিন জল নেবে, আমি যেভাবে করছি সেইভাবে করো, এইভাবে করো, মেরুদণ্ডটাকে সোজা করো না, এত তো বয়স হয়ে যায়নি যে, এইভাবে করো। ললাটিকে সবাই নম নারায়ণ নাম উদরে নারায়ণ নাম, এখানে কি করবে আবার এখানে রাখবে, মাধবায় নম বক্ষেতে, গোবিন্দায় নম বৈষ্ণবায় নম, রাইট সাইড, আপনার রাইট সাইড, ডান সাইড, বৈষ্ণবায় নম এরকম করুন। হ্যাঁ, এই মিনিট লাগান, ওই হ্যাঁ, মধুসূদনায় নম, দেখো এটা এইখানে আসবে, মধুসূদনায় নম, আরেকবার বিবাহ করো, ত্রিবিক্রয় নম, আবার বাবনায় নম, সিদ্ধারায় নম, ঋষিকেশায় নম, পদ্মনামায় নম, দামোদরায় নম, নম বাসুদেবায় নম। দাদার সঙ্গে তিলক করার পর তারপরে একদিন জল নিয়ে সবাই নম নারায়ণ নম মাধবায় নম গোবিন্দায় নম, কেবলমাত্র ডান হাত তার বাহু এবং স্কন্ধকে স্পর্শ করতে পারছে, ডান হাত সব জায়গায় আছে, কিন্তু এর নিজের বাহু এবং স্কন্ধ, এই জন্য এখানে মধুসূদনায় নম और ত্রিবিক্রয়, ঠিক আছে? ব্যাস, আর কোনো ক্রিটিক্যাল নয়, কোনো কিছু
এই ডান হাত সব জায়গায় পৌঁছে যাচ্ছে, কিন্তু তার নিজের বাহুতে কিংবা স্তম্ভতে পৌঁছাতে পারছে না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তিলক করলে, তিলক করার পর আচমন করলে, ঠিক আছে, তারপরে হরিনাম করলে, হরি বলতে। আচ্ছা, ওই প্রথমে যে মন্ত্রটা বললাম ওটা হচ্ছে কি না, অঙ্গ শুদ্ধি মন্ত্র। ঠিক আছে, নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাগত অভিবা যস্মারে পুণ্ডরিকাক্ষ সৌভাগ্য অভ্যন্তর সূচি। অপবিত্র পবিত্র বা আমি অপবিত্র বা পবিত্র সর্ব অবস্থাগত বা আমি যে অবস্থার মধ্যে থাকি না কেন, যস্মারে পুণ্ডরিক আমি স্মরণ করছি ভগবান পুণ্ডরিকাক্ষ, তাহার নাম। হে প্রভু সবাহ্য অভ্যন্তর সূচি, আপনি আমার বাহ্য এবং অন্তরে সূচিতা প্রদান করেন। এটা অঙ্গশুদ্ধি মন্ত্র। যতবার বাথরুমে যাবে অঙ্গশুদ্ধি হওয়ার পর এই মন্ত্রটা বলে জল ছিটাতে হবে। বৈষ্ণব সর্বদা সর্বক্ষণ সজ্জিত হবে। ক্লিয়ার? বুঝতে পারছো তুমি? যতবার বাথরুমে যাবে হাত পা ধোয়ার পর ওই মন্ত্রটা বলে জল নিতে হবে। তারপরের মন্ত্রটা বললাম স্নান মন্ত্র। তাকে বলা হয় নম গঙ্গেশ্ব যমুনচৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধান করুন। স্নান করার পর ওই মন্ত্রটা বলে জল ছিটালে বলছে তীর্থেতে স্নান করা হয়ে যায়। সাধারণ জলেতে আমি তিলক করছি, গঙ্গা জল নেই, এতে হাত রেখে ওই মন্ত্রটা বললে এটা তীর্থজল সাদৃশ্য হয়ে যায়। ঠিক আছে? আমার জ্বর হয়েছে, স্নান করতে পারবো না, নিত্য সেবা কী করে করবো? ধৌত বস্ত্র ধারণ করে ওই মন্ত্রটা বলে জল ছিটিয়ে নিলে স্নান হয়ে যায়। ক্লিয়ার? এই জন্য ওটাকে বলে স্নান মন্ত্র। আগের মন্ত্রটাকে বলা হয় অঙ্গশুদ্ধি মন্ত্র। অঙ্গশুদ্ধি মন্ত্র আর স্নান মন্ত্র, বুঝতে পেরেছ? কাগজে আছে, আমি দেখব। ঠিক আছে? আর কোনো প্রকার নেশা ফেশা করেন নাকি? এমন আমাদের চাটাকে নেশা করা হয়। ঠিক আছে? আমাদের চায়ের আবার আসন, বসন, বাসন তিনটা জিনিস পারফেক্ট রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে ভজনের নিষ্ঠা। আসন, একটা আসন, যে আসনেতে আপনি বসে হরিনাম করবেন, তিলক করবেন, সেটাকে বসবেন। বাসন, যে বাসনে আপনি খাবেন আর কেউ খাবেন। যে থালাতে যে আমি ও খেয়ে পালিয়ে গেছে, আমি ওর থালাতে বসে যাবো। আর বসন, বসন অর্থাৎ বস্ত্র, কারো উধারি ভুয়া বস্ত্র পরার প্রয়োজন, নিজের ফাটাফাটি বস্ত্র অবস্থায় ভালো বস্ত্রগুলো প্রয়োজন। ঠিক আছে? তাহলে তিনটা জিনিস কী হলো? আসন, বসন আর বাসন। ক্লিয়ার? এবার তুমি আসো, একজন সামনে আসো, আমার দিকে এগিয়ে আসো, একজন আসো, সেই দিকে মুখ করো। আসনটাকে নিয়ে আসো বাবা, চলো আরেকটু আসো। আসো, তুমি আসো, এই জায়গায় বসে। আসনটা নিয়ে আসো। কে কি বলছে, কে কি না বলছে, ওগুলো সমস্ত কিছু, এটাই হচ্ছে সর্বশেষ। এটাকে বলা হয় সুমেরু। ঠিক আছে? একে বলা হয় সাক্ষীমালা বা শঙ্খমালা। এই আমি কতটা জপ করেছি তার সাক্ষী রাখে। আর শঙ্খমালা এই জন্য বলা হয় সংখ্যা নির্ধারিত করে। এক পাশে আছে 16টি, আর এক পাশে আছে 4টি। ক্লিয়ার? আগে তো করেছে জপ, এই জন্য তোমাদের বিশেষ কিছু বলার নেই। এইভাবে করে এক সাইড থেকে এইভাবে যে পুরো এক একটা মুঠি ধরবে না, সম্পূর্ণ না, জোরেও বলতে পারো, আস্তে বলতে পারো, স্মরণ করতে পারো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একদম সিম্পলি,
পূর্ণ নাম হলো একটা মূর্তিকে এইভাবে এই করবে, আবার এইভাবে করে এই পাশে যখন আসবে একে উল্লঙ্ঘন করে এই পাশে আসা হবে না, ঠিক আছে? তখন আপনার এক মালা জপ হবে, তখন 16টার একটা নিচে নামবে। এবার আবার হাতে এইভাবে ঘুরিয়ে যাবে, আবার ওইভাবে জপ করতে করতে এই পাশে আসবে, আবার এক মালা, এইভাবে 16টা যখন নিচেতে নামবে তখন 4টার একটা নিচেতে আসবে। ক্লিয়ার হয়েছে? এইভাবে করে জপ করতে হবে। আর এই জপের মালা কোনো ভগবানের নাম বা ভগবানের আলেখ্য যুক্ত এই জপের মালা জপ করতে নেই। বলছি কেন? লোক তো করে বা অনেকজন করছে। এই জপের মালা যখন অপরিষ্কার হয়ে যাবে তখন ভগবানের আলেখ্য বা ভগবানের নাম আছে সেটাকে আপনি স্বার্থ বা স্বার্থ দিয়ে পুরো করাবেন, ভগবানের শ্রীরঙ্গ বা নাম প্রভু শ্রীরঙ্গ অঙ্গেতে লাগবে, ঠিক আছে? নাম নামে এক জিনিস, এই জন্য আমরা হোয়াইট কিংবা এক কালারের ওই সেটে আমরা নামের এই যে ছোলাটা আছে না তাতে আমার কথা বুঝতে পারছেন? আপনি সামনে করতে পারো, কিন্তু এতে যদি ভগবানের নাম লেখা থাকে, ভগবানের যদি আলেখ্য থাকে, আপনি যখন এইভাবে আলেখ্য মানে ছবি, যখন সার দিয়ে যখন রগড়াবেন ভগবানের শ্রীঅঙ্গেতে লাগবে। এই জন্য আমরা সাদা এসেতেই মালাতে জপ করি, ঠিক আছে? আমরা ভগবানের আলেখ্য অর্থাৎ ভগবানের ছবি বা ভগবানের নাম আছে এইভাবে আমরা করি, কারণ নাম প্রভু বা ভগবানের শ্রীঅঙ্গেতে লাগবে, এই জন্য আমরা সাদা মালাতে আমরা জপ করি, সাদা নামের জন্য, ঠিক আছে? একে আপনি যেভাবে পরিষ্কার করুন, নোংরা হলে পরিষ্কার করুন, আবার কিন্তু ভগবানের যদি আলেখ্য আছে বা ভগবানের নাম আছে তখন নাম প্রভু চরণে লাগবে। নিয়ে আসুন, হাতটা নিয়ে আসুন, আপনি করেন তো, তাহলে আমার ডিউটি আপনাকে দেখাচ্ছে। এইভাবে করে আর এটাই হচ্ছে আপনার প্রাণধন স্বরূপ, বুঝতে পারলেন? সাধ্য সাধন তত্ত্ব এরই মধ্যে আছে, যত আপনি সাধনা করবেন সেটাই হচ্ছে আপনার ভালো। পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্ব করার পরেই আপনি নামই করতে পারবেন। আপনি ওরকম করছেন কেন? আগে মালাটা এইভাবে ধরুন, ক্লিয়ার? এখানে রাখুন।